আমি বেশি দিন সময় পাইনি আমার হুজুরের সাথে। এ আল্লাহ, এ আল্লাহ, আমি কিছু বলতে পারবো না গো আল্লাহ। এ আল্লাহ, আল্লাহ, আমি কিছু বলতে পারবো না আল্লাহ আমার হুজুরের সাথে। আল্লাহ, শুধু হুজুর বলতো, সাইফুল এই দরবার ছেড়ো না, এই দরবার ছেড়ো না। আমার সাথে ভাই ছিল, জহির ভাই, আমরা দুটো ভাই হুজুরের সাথে উঠা বসা করতাম। হুজুর শুধু বলতো, সাইফুল দরবার ছেড়ো না। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আমার তো বেশি দিন আসার সময় ছিল না হুজুর, মাত্র আমার আপনার কাছে 1 মাস বা 2 মাস এরকম হুজুর কাছে ছিলাম আমি নতুন অবস্থায়। হুজুরকে বলতাম, হুজুর আমার তো সেই জ্ঞান নাই। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার দাফন কাফন কোথায় হবে? পাগল ছেলে। আমি হুজুর বলে, আপনার গোস্তানের দাফন কাফন হবে? যে না, পাগল ছেলে, ওলি আল্লাহদের দাফন কাফন গোরস্থানে হয় না, নিজ জায়গায় হয়। তাই হুজুরকে আমি বললাম, হুজুর কোথায় আপনার দাফন কাফন হবে? এই সামনে একটা গাছ ছিল আমের, সাইফুল এই গাছের এখানে আমার দাফন কাফন হবে। হুজুরকে বললাম, হুজুর মাফ করেন, আমার তো সেরকম জ্ঞান নাই। আপনার কাছে আমি 2 মাস মাত্র আপনার এখানে আসলাম। আমি আমার বাড়ি সেখানে, সে 7 বেড়ায় ছিল। এখানে বাড়ি করার পর থেকে আমি এই হুজুরের কাছে আমি আসে, আমি এই কথা আলোচনা করছি হুজুরের সাথে। এই আল্লাহ, হুজুর আমাকে মাফ করেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।